আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেল দ্য গার্ড ওয়ার্ল্ডে নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে এপিসোডটি হচ্ছে করলা বা উস্তার বীজ থেকে চারা তৈরির নিয়ম নিয়ে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এইরকম সুস্থ ও সতেজ চারা বাসা বাড়িতে খুব সহজে তৈরি করা যায়। এই ভিডিওটিতে দেখানো পদ্ধতিটা খুব সহজ, যে কেউ চাইলে, এমনকি বাচ্চারাও চাইলে নিজের হাতে করতে পারবে। তাই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে কোনো ইনফরমেশন যাতে মিস না হয়ে যায়, এবং সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। করলা বা উস্তার বীজ থেকে চারা তৈরির জন্য প্রথমে একটি পাকা করলা বা উস্তা সংগ্রহ করতে হবে। পাকা করলার বীজগুলো পরিপক্ক হয়ে থাকে এবং এর থেকে খুব সহজে চারা সংগ্রহ করা যায়। এর কারণে আমরা পাকা করলা বা উস্তা সংগ্রহ করব। পাকা করলা বা উস্তা সংগ্রহ করা হয়ে গেলে পাকা করলাটিকে কেটে এর থেকে বীজগুলোকে সংগ্রহ করতে হবে। পরবর্তীতে একটি পাত্র নিতে হবে এবং পাত্রের মধ্যে বীজগুলোকে রাখতে হবে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে বীজগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে বীজগুলোর উপরে যেই লাল আবরণ আছে তা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পানিতে ভিজিয়ে রাখার কারণে খুব সহজে আবরণ পরিষ্কার করা যাবে। বীজগুলো পরিষ্কার করা হয়ে গেলে একটি পাত্রে বীজগুলোকে রাখতে হবে। এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে। করলার বীজের জন্য দোআঁশ মাটি 50% এবং বেলে দোআঁশ মাটি 50% মিক্স করে মাটি প্রস্তুত করতে হবে। কারণ করলার বীজ এই মাটিতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কারণ করলার বীজগুলো এই মাটিতে সকল খাদ্য সংগ্রহ করতে পারে এবং এর শিকড়গুলো এই মাটিতে খুব সুন্দর মতো চলাফেরা করতে পারে। এর জন্য আমরা বেলে দোআঁশ মাটি ও দোআঁশ মাটি মিক্সড করে মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুত করা হয়ে গেলে বীজগুলোকে এক এক করে মাটিতে রোপণ করতে হবে এবং বীজগুলোকে মাটির 10 থেকে 15 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে। আপনারা চাইলে বীজগুলোকে সরাসরি মাটিতে রোপণ করতে পারেন, কিন্তু আমি প্রথম একটি পাত্রে বীজগুলোকে রোপণ করব এবং এর থেকে যখন চারা গজাবে তখন আমি সরাসরি মাটিতে রোপণ করব। কারণ যদি আমি সরাসরি মাটিতে বীজগুলোকে রোপণ করাই, তাহলে বীজগুলো থেকে গাছ না হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সরাসরি সূর্যের আলো এর উপরে প্রভাব ফেলবে। তাই আমি প্রথম একটি পাত্রে বীজগুলোকে রোপণ করে চারা সংগ্রহ করব। বীজগুলো রোপণ করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিতে হবে এবং রোপণকৃত বীজগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ না করে, কিন্তু যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা থাকে। 10 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বীজগুলো থেকে অনেক সুন্দর সতেজ চারা হয়েছে। চারার উচ্চতা যখন 1 ফুট হবে, তখন আপনি চাইলে আপনার পছন্দ মতো জায়গায় রোপণ করতে পারবেন। আমি আমার চারাগুলো আমার বাসার ছাদে রোপণ করেছি। দেখুন, এই চারা থেকে কয়েক মাস পরেই কত সুন্দর করলা হয়েছে। আপনি চাইলেও এইরকম একটি করলার থেকে কেজিতে করলা সংগ্রহ করতে পারবেন, যা আপনার পারিবারিক চাহিদা মেটাবে, পাশাপাশি পাড়া প্রতিবেশীরও চাহিদা মেটাতে পারে। করলা সাধারণত একটু তিতা হয়, অনেকে একে খেতে চায় না, কিন্তু করলাতে অনেক পুষ্টিগুণ রয়েছে এবং করলা ডায়াবেটিস ও চর্মরোগের জন্য অনেক উপকারী একটি সবজি। করলার চারা লাগানোর পর কিভাবে যত্ন নিতে হয় এবং কি কি সার দিতে হয়, এর জন্য সবাই আমার চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওটি সবাই দেখবেন। আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ যেহেতু ফল দেয় ও কর্মসংস্থানের সৃষ্টি করে, গাছ কাটার সম্ভাবনা বিরল। সবাই বেশি বেশি করে গাছ লাগান ও পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।